নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। পাহাড় ও টিলা অধ্যুষিত দুই উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি মিলিয়ে কয়েক লাখ মানুষের বসবাস, কিন্তু এর মধ্যে অর্ধ লক্ষাধিক বাসিন্দা সুপেয় পানির তীব্র সংকটে। কলমাকান্দার গোপালপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা রোজিলা সাংমা। পানি সংগ্রহের কষ্ট তার প্রায় 40 বছরের। দৈনিক চাহিদা মিটাতে পাহাড়ের নিচে গর্ত করে দিনে কয়েকবার পানি সংগ্রহ করতে হয়। বয়সের ভারে শরীর সাই না দিলেও দিনে কয়েকবার পাহাড় বেয়ে নিচে নামতে হয়। পানি না থাকার কারণে আমরা এই ঝর্ণার পানি খাই। তো ভোর সকালে 3টায় উঠে আমি অনেক পানি সংগ্রহ করছি। সীমান্ত ঘেঁষা প্রায় প্রতিটি গ্রামের চিত্র একই। বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুকনো মৌসুমে এসব এলাকায় অগভীর নলকূপে পানি মেলে না। তখন তাদের ভরসা হয়ে দাঁড়ায় মৃতপ্রায় ঝর্ণা ও খাল বিলের পানি। শুকনো মৌসুমে আমাদের অনেক কষ্ট হয়, তারপর খেতে হয় যখন আমাদের নিতেই হয়। অনেক দূর থেকে আসি, তারপর এখান থেকে পানি নিতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। পাহাড়ি এলাকা হয় এখানে মাটির গভীরে পাথর থাকায় নলকূপ বা বৈদ্যুতিক টিউবওয়েল স্থাপন বেশ ব্যয়বহুল। স্থানীয়ভাবে রিং টিউবওয়েল বসানো হলেও শুকনো মৌসুমে আয়রনের কারণে তাও পানের অযোগ্য হয়ে যায়। বাধ্য হয়ে খালবিলের পানি ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। কিছু কিছু কলে যদি পানি থাকে সেগুলো হচ্ছে আপনার আয়রন যুক্ত, এগুলা খাওয়ার অনুপযোগী একদম। ঝর্ণার পানি আমরা ব্যবহার করি, কিন্তু ওই পানিগুলো আসলে খাওয়ার যোগ্য নয়। বিভিন্ন সময় ওই উদ্যোগ নেওয়া হয় থেকে কিন্তু কোনো কাজ হয় না। তার ফলে নানা রকম জলাশয় থেকে, ঝর্ণা থেকে এরা অস্বাস্থ্যকর পানি উত্তোলন করার ফলে তাদের নানার শারীরিক সমস্যা সহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা বসবাস করে। প্রশাসন বলছে জেলায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিতে চেষ্টা চলছে। কিছু গভীর নলকূপ বরাদ্দের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অনুদানে একটা প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের আওতায় যে পানি সরবরাহ এবং স্যানিটেশনের যে ব্যবস্থাপনা আছে তাদেরকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে। পানির লেয়ারটা একদম আসলে নিচে নেমে যায়, সুপেয় পানির খুবই অভাব। সেখানে আমরা সরকারের কাছে আরো বেশি বরাদ্দ চাইব, যাতে এরকম যদি হয় অন্তত 10টা পরিবারের জন্য আমরা একটা সাবমার্সিবল টিউবওয়েলের ব্যবস্থা করতে পারি, তাহলে মোটামুটি সংকুলন হবে। নেত্রকোনার 10 উপজেলায় টিউবওয়েল স্থাপনের একটি প্রকল্প চলমান রয়েছে, যার আওতায় জেলার 86টি ইউনিয়নে 7 শতাধিক টিউবওয়েলের স্থাপন করা হচ্ছে। এক একটি টিউবওয়েল স্থাপনে খরচ হচ্ছে প্রায় 1.5 লাখ টাকা। সেই হিসেবে পুরো প্রকল্পের ব্যয় 32 কোটি টাকার বেশি। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।